আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না, করলে কিভাবে করব, মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা। ঢাকা 10 আসন নিয়ে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক নাটক। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু ভোটারই নন, এবার তিনি নাকি এই আসন থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, এমন তথ্যই ফাঁস করেছে একটি সূত্র। কিন্তু বিপত্তি হলো এখানে, স্থানীয় বিএনপি সমর্থকরাই তাকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। কেউ কেউ সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আসিফ ভোট চাইতে এলে ঝাঁটাপিটা করতে হবে। এত রাগ কেন আসিফকে নিয়ে? চলুন একটু পেছনের গল্পে যাই। জন্ম অন্য জেলায় হলেও রবিবার বিকেলে ঢাকা 10 আসনের ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান আর হাজারিবাগ, এই 4 থানা নিয়েই গঠিত ঢাকা 10 আসন। এখনও বিএনপি এখানকার প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু জামায়াত ইতোমধ্যেই তাদের প্রার্থী দিয়েছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার। এর আগেও শোনা গিয়েছিল কুমিল্লা 3 আসন থেকেই নাকি আসিফ নির্বাচন করতে পারেন, কিন্তু এখন তিনি ঢাকায় ভোটার হওয়ায় এই আলোচনা আরও জোরালো হয়েছে। বিএনপি সমর্থকরা বলছেন, একজন সরকারি উপদেষ্টা এখনও পদত্যাগ করেননি, তাহলে তিনি কিভাবে ধানের শীষের প্রার্থী হতে পারেন? এটা নাকি নির্বাচনী শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। আরও বিতর্ক তৈরি হয় যখন আসিফ নিজের মুখে বলেন, মানুষ টাকা ছাড়া ভোট দেয় না, 10 থেকে 20 কোটি টাকা না থাকলে নির্বাচন করা যায় না। এই বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড়। অনেকে প্রশ্ন তুলছেন, আসিফ এত টাকাই বা পেলেন কোথায়? রাষ্ট্রের অর্থেই কি তিনি এতটা ম্যানেজ করলেন? তার বিরুদ্ধে অভিযোগের তালিকাও কম নয়। তার বাবা বেপরোয়া বিল্লাল হোসেন মুরাদনগরে নানা অপরাধে জড়িত। স্কুলের টাকা আত্মসাৎ, জমি দখল, এমনকি হত্যার ঘটনাতেও নাম এসেছে। এমনকি ক্রাইম অ্যান্ড কারাপশন নামের টিভি প্রতিবেদনে এইসব তথ্য প্রকাশিত হয়েছে। ফলে অনেকে বলছেন, যার পরিবারই এত বিতর্কিত, তাকে কিভাবে বিএনপি ধানের শীষের প্রার্থী করতে পারে? তবে কেউ কেউ বলছেন, আসিফ মাহমুদ হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা ছিলেন এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি রাজনীতিতে একেবারেই নতুন মুখ নন। তবুও প্রশ্ন একটাই, একজন উপদেষ্টা কি সরকারি পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন? সংবিধান কি তা অনুমতি দেয়? আর এত বিতর্কের মাঝেও যদি তিনি ধানের শীষে প্রার্থী হন, তাহলে বিএনপির ভেতরে নতুন বিভাজন তৈরি হতে পারে। আপনারা কি মনে করেন, আসিফ মাহমুদের মতো বিতর্কিত একজনকে ধানের শীষের প্রার্থী করা কি ঠিক সিদ্ধান্ত? তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।